আমার পরে কি একটু বল না। আপনি তো বাবা হতে চলেছে। বাচ্চার বয়স কত দিনের? এই 3.5 মাসের কাছাকাছি। তোর পেটে 3 মাসের বাচ্চা মানে এটা কোনোভাবে সম্ভব না। তাহলে আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন। আমাকে বিয়ে হয়েছে 1 মাস হচ্ছে, আপনার পেটে 3 মাসের বাচ্চা করতে গেলো। বাসায় চলো। তার মানে আপনি আমার লাগে প্রতারণা করছেন। আপনি আরেক জায়গায় কাম করে সেই বাপের বোঝা আমার ঘরে চাপাই দিচ্ছেন। বলছি বাসায় চলো, আমি তোমাকে সব খুলে বলবো। না আমি বাসায় যাবো না। আগে আপনি কলে বাচ্চার বাপের এখন এত বড় বাড়ির মায়ের লাগে তোর বিয়া? তোর তো এটা রাজকপাল। তুই কি ভাবছো যে এই বাড়ির মালিকের মাইয়ার আমি বিয়ে করবো? আমার বাড়ির যে কাজের মাইয়া আছে না, আমার কি যে সুন্দর রে। কামের মায়ের বিয়ে করতে আমার লইছিস? আপনিও বসেন, বিয়ের পাত্রী দাঁড়িয়ে থাকলে কেমন দেখা যায়? বিয়ের পাত্রে মানে? মামা বকুলের সাথে আমার বিয়ে দিবেন না? ওর সাথে কেন বিয়ে হতে যাবে? আমার বিয়ে কার লগে দিবেন? আমাদের সন্ধ্যার সাথে কই জাহান নামে শালা এমন মুহূর্তে কি অজ্ঞান হয়? অজ্ঞান ওরা টাইম পাস নাই, তুই বিয়েটা হয়েছি তো তারপর অজ্ঞান কি? গেছিলাম তুই বাড়ির কাজের মেয়ের বিয়ে করতে, কাজের মেয়ের পরিবর্তে যে মালিকের মেয়ের বিয়ে করে দিবে এটা তোর বুঝতে পারিনি মামা। এত বড় লোড আমি সামলাইতে পারিনি। আপনি যারে বিয়ে করতেছেন তারে করবেন, আরেকজনের করা দরকার কি? তাই করতে এলো তেনি আসিল খালুরে পান আপনি ম্যাডাম বিয়ে করতে পারবেন না, আপনি আমারই বিয়ে করবেন। ম্যাডাম বিয়ে করবো না। এখনো আগে কি হয়েছে না হয়েছে সব ভুলে যাও তো। আর আজকে দেখে তুমি আমারে আর কয়ে রাখবা। তোর কথা বাদ দি, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবো। কখন তার মত বুঝাতে ঠিক নাই। আপনি না একটা বেইমান, আপনি আমার মনটা ভাঙ্গা দিচ্ছেন। দেখবেন আপনার কোনোদিনও শান্তি হবে না। আপনি এভাবে কাঁপছেন কেন? আমি এত সুন্দর একটা বউ পাবো আমি না জীবনে কল্পনা করিনি, মানে ভাবিও নাই। আচ্ছা, আপনি আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে তারপর বিয়েতে রাজি হয়েছেন তো? হ্যাঁ আমি সব জানি তো, মামা আমারে সব কইছে। এমন একটা পোলারে বিয়ে করলেন যে কিনা আমার প্রেমের প্রস্তাব দিছিল, আমার লাগে বিয়ে করতে চাইছিল। বকুল, তোকে আমি না করেছি না এইসব টপিক নিয়ে কথা বলতে বলতে তো চাই না ম্যাডাম, কিন্তু যেই পোলার লগে আপনার বাড়ির কামের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেই পোলার লগে আপনি বিয়ে করে নিলেন। আমার হাজবেন্ড আগে কি করেছে না করেছে সেটা তো আমার দেখার বিষয় না, এখন আমার হাজবেন্ড কি করছে বা কি করবে সেটা আমার দেখার বিষয়। আপনি তো একটা প্রতারক। বকুল, তোকে আমি যেতে বলছি না? আমার মানে ঘুম পাইছে, আর একটা কাজ করি যে সোফার মধ্যে যে ঘুমাই থাকি। হ্যাঁ সোফায় ঘুমাতে যাবেন মানে? আমি আপনার ওয়াইফ, আপনি আমার হাজবেন্ড, আমাকে একা এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন? না ম্যাডাম আসলে হয়েছে কি, আমি আবার রাতে লুঙ্গি পরে ঘুমাই তো। ম্যাডাম মানুষ আপনার সামনে লুঙ্গি পরে কেমন দেখাবে না? তার সমস্যা নেই, কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো? আরে ম্যাডাম কি কর, আমি সত্য করে গীত দেবো, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন। তা আপনি দিনের বেলা প্যান্ট পরতে পারেন তো? হ্যাঁ, না মানে আপনাকে কিন্তু আমার সাথে অফিসে যেতে হবে, ওইখানে কিন্তু লুঙ্গি পরা যাবে না, প্যান্ট পরতে হবে। কি করবো ম্যাডাম, অফিসে যাইতে দেবো? হ্যাঁ, যেহেতু আমি ছাড়া আমার কোনো ভাই বোন নেই, এখন যেহেতু আপনি আমার হাজবেন্ড, সো আপনাকে তো সবকিছু দেখাশোনা করতে হবে, তাই না? ম্যাডাম কিসব কথাবার্তা পেতেছেন, আমার তো আবার আবার মাথা ঘুরাইতেছে। কি হয়েছে? আরে কি হয়েছে? উঠুন, চলুন তাহলে। ম্যাডাম আমার না আসলে একটু ভয় ভয় লাগতেছে বুঝছেন, আসলে আমি কাজ কাম তেমন একটা পারি না তো। আপনাকে অফিসে গেলে পরে যদি আমার আবার বাইট টের করে দেয়। আশ্চর্য ব্যাপার, অফিস আমাদের, আর কাউকে যদি চাকরি থেকে বের করতে হয় সেটা আমরা করি। হাই হাই, অফিস তো আমার, বউ আমার, তাহলে তো আমার কোনো চিন্তাই নাই। সেটাই, আপনার যা ইচ্ছা আপনি করতে পারবেন, নো টেনশন। আচ্ছা ঠিক আছে। ও স্যার, জি বলেন। আপনার একটা সিগনেচার লাগবে স্যার। সাইন? কিসের সাইন? হ্যাঁ ওই যে প্রজেক্টটা তো ফাইনাল হয়ে গেছে স্যার, ওখানে আপনার সিগনেচার লাগবে। মানে সাইন কি করতেই হবে? জি স্যার। তাই না? স্যার এটা কি করলেন স্যার? আপনি তো টিপসই দিয়ে স্ট্যাম্পটাই নষ্ট করে ফেললেন স্যার। নষ্ট হবে কেন? নষ্ট হওয়ার তো কিছু নাই, তাই না? স্যার এখন তো টিপসই চলে না স্যার, সিগনেচার লাগবে। শুনেন, আজকে থেকে পুরান নিয়ম যা আছে সব বাদ, নতুন নিয়ম চালু হবে। আর আমি যেটা বলবো সেটাই। সিগনেচার তো সবাই নকল করতে পারে, বুঝলেন নাকি? এই কারণে টিপস হয়ে দিছি যাতে কেউ নকল না করতে পারে। কিন্তু স্যার, কি হয়েছে এখানে? উনি টিপসই দিয়েছেন ম্যাডাম, আসলে তো এখানে সিগনেচার লাগবে, টিপসই তো কাজে লাগবে না। কি ব্যাপার, আপনি কি সিগনেচার দিতে পারেন না নাকি? আরে কি বলেন, সিগনেচার দিতে পারবো না কেন? সিগনেচার তো দিতে পারি, কিন্তু আসলে হয়েছে কি ম্যাডাম, ওই যে সিগনেচার তো সবাই নকল করতে পারে, এই কারণে আমি বুদ্ধি করে যে টিপসই দিছি যাতে কেউ নকল না করতে পারে, বুঝলেন? হ্যাঁ, আপনি আপনার জায়গা থেকে একদম রাইট আছেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই পেপারটা বাইরের দেশে যাবে,